এবার ভাগ্য খুলতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা 18 থেকে 40 বছর বয়সী মেয়েদের। প্রচুর সংখ্যক নিয়োগ সরকারি চাকুরিতে, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ব্লক ভিত্তিক প্রচুর সংখ্যক আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ। যদি আপনার বাড়ির মেয়ে মাধ্যমিক পাস থেকে থাকে, বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, আর আপনিও যদি চেয়ে থাকেন যে আপনার ব্লকেই আপনার মেয়ে আইসিডিএস কর্মী অথবা সহায়িকা পদে বা সুপারভাইজার পদে চাকুরি করুক, তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ সুযোগ বারবার আসে না। একবার সুযোগ মিস হয়ে গেলে পরে আপনাকে আফসোসই করতে হবে। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, এবারে গোটা রাজ্য জুড়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করা মেয়েদের, যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে, এবার ভাগ্য খুলতে চলেছে তাদের। কারণ গোটা রাজ্য জুড়ে রাজ্যের বিভিন্ন ব্লক ভিত্তিক প্রচুর সংখ্যক আইসিডিএস কর্মী এবং সহায়িকা এবং সুপারভাইজার পদে ব্যাপক পরিমাণে নিয়োগ করতে চলেছে, সম্পূর্ণ দুর্নীতি মুক্তভাবে নতুন সরকারের আমলে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে প্রায় 40,000-এরও ঊর্ধ্বে আইসিডিএস কর্মী, সহায়িকা এবং সুপারভাইজার পদ খালি রয়েছে। আর আপনার বাড়ির মেয়ে যদি মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস থেকে, আপনি যদি এই সুযোগ দিকে কাজে লাগাতে চেয়ে থাকেন, তাহলে এটাই কিন্তু আপনার জন্য সুবর্ণ সুযোগ। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার নারী এবং শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে একটা বিবৃতিতে জানা যাচ্ছে যে গোটা রাজ্য জুড়ে প্রায় 40,000-এর ঊর্ধ্বে পদ খালি রয়েছে, যা অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। যে জেলাগুলিতে খালি রয়েছে সেই জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় প্রচুর সংখ্যক পদ খালি রয়েছে। এই পদের জন্য যদি আবেদন করতে চেয়ে থাকেন, তাহলে এখানে বয়স লাগবে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর। হাওড়া, হুগলি, বীরভূম, নদিয়া এবং পুরুলিয়া। তবে এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে মাতৃভাষা থাকবে 30 নম্বর এবং অঙ্ক বা পাটিগণিত থাকবে 20 নম্বর। পুষ্টি, জনস্বাস্থ্য এবং শিশু যত্ন বা সুষম খাদ্য, ভিটামিনের অভাবজনিত রোগ বা টিকাকরণ, এই বিষয়গুলিতে থাকবে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান থাকবে প্রায় 30 নম্বর। মোট 100 নম্বরের পরীক্ষা হবে। তবে আপনাদেরকে জানিয়ে দিই যে এই যে আইসিডিএস নিয়োগ হবে, এটা কিন্তু গোটা রাজ্য জুড়ে একই সাথে একই দিনে নয়, বরং বিভিন্ন ব্লক ভিত্তিক আলাদা সময় বা আলাদা ক্ষণে হয়ে থাকে। যেমন যদি আজকে মেদিনীপুরের কোনো একটি ব্লকে হয়ে থাকে, তারপরে দেখা যাবে যে অন্য ব্লকে। তবে এই পরীক্ষায় কিন্তু যে যার ব্লক ভিত্তিক নিয়োগে অগ্রাধিকার পাবে। অর্থাৎ আপনি যদি মেদিনীপুরের বাসিন্দা হয়ে থাকেন আর রিক্রুটমেন্টটা যদি মেদিনীপুরে হয়ে থাকে, তাহলে কিন্তু মেদিনীপুরের মেয়েরাই কিন্তু অগ্রাধিকার পাবে। এমনই এই নিয়োগটি, এই বিজ্ঞপ্তিটি অতি দ্রুত প্রকাশিত হতে চলেছে। যদি আপনি আইসিডিএস বা অঙ্গনারী কর্মী বা সহায়িকা বা সুপারভাইজার পদে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আপনাকে আপনার ব্লকে অথবা আপনার শিশু নারী কল্যাণ দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনাকে খোঁজ রাখতে হবে এবং আপনি আপনার ব্লক অফিসে গিয়ে জানতে পারেন, অথবা আপনার নিকটতম কোনো সাইবার ক্যাফ থেকে খোঁজ খবর নিতে পারেন। নতুবা আপনার অজান্তেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে, পরীক্ষাও হয়ে যাবে, আপনি জানবেন না, পরে সেটা আফসোস করবেন। তাই খুব দ্রুত গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ব্লক ভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। যদি আপনি ইচ্ছুক হয়ে থাকেন যে এই আইসিডিএস বা সুপারভাইজার বা অঙ্গনারী পদের জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে এখন থাকতেই খোঁজ রাখতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অঙ্গনারী শিক্ষিকা কর্মী বা আইসিডিএস কর্মী নিয়ে বিশেষ একটি আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।